আমি রব্বুল আলামিনের সিস্টেম হলো সারা 70 বছর পর্যন্ত গুনাহ করেছো, এখন তুমি আজকেই তওবা করো, অন্তর থেকে বলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ জিনা করেছি, এই আস্তাগফিরুল্লাহর ভিতরে আবার নিয়ত রাখতে হবে। কিসের থেকে? মুখে খালি আস্তাগফিরুল্লাহ বললি কাজ হবে না। মুখে আস্তাগফিরুল্লাহ বলে আবার বিড়িও খায়, টানতি তালে এসে প্রত্যেক টানে টানে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। এ তো বাটপাড়ি। এটা কি? সুদের টাকা ঘুষের টাকা হাতে নেয়, নিয়ে গোনে আর প্রত্যেক টাকায় টাকা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। আল্লাহ কয় তোর হাতে প্যারালাইসিস বানাই দেবো শয়তান, কুয়োর আর আমার সাথে এরকম না। আস্তাগফিরুল্লাহ আল্লাহর মাঝে সাথে সাথে নিয়ত রাখবেন আল্লাহ আল্লাহ চেহেল সালে উমরে আজিজাত গুজাশত মেজাজে তো আজহাল তবলি নগাশ। আমার জিন্দেগির মূল্যবান 40 বছর চলে গেছে, 50 বছর চলে, বাবারা বুড়োরা তাকান, 50 বছর চলে গেছে, 60 বছর চলে গেছে। কি করছেন একটু ভেবে দেখছেন? কি করছেন ভেবে দেখছেন? নামাজ কতটুকু পড়েছেন? রোজা কতটুকু রেখেছেন? ফরজ কতটুকু আদায় করেছেন? ওয়াজিব কতটুকু আদায় করেছেন? নেকির কাজ কতগুলো করেছেন? গুনার কাজ কতগুলো করেছেন? একটু কল্পনা করে দেখেন। আপনার এবার বিগত জীবনের সব গুনাহ থেকে আপনি আস্তাগফিরুল্লাহর মাধ্যমে নিয়ত করবেন আল্লাহ জীবনে অনেকবার জিনা করেছি আর করব না, চুরি করেছি আর করব না, মিথ্যা বলেছি আর বলবো না, গীবত করেছি আর করব না, শিকায়েত করেছি আর করব না, পরনিন্দা করেছি আর করব না, মিথ্যা অপবাদ দিয়েছি আর দেব না, মদ গাঁজা আবা ফেনসিডিল বিড়ি সিগারেট হুক্কা খাইছি ওগুলো আর কোনোদিন খাবো না, সুদের টাকা খাইছি আর কোনোদিন খাবো না, ঘুষের টাকা খাইছি আর কোনোদিন খাবো না, যেগুলো খাইছি ফেরত দেওয়ার চেষ্টা করব। এমন করে মনের ভিতরে পাক্কা সিদ্ধান্ত নিয়ে যদি অন্তর থেকে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী বলেন রাতের বেলা ঈশার নামাজ পড়ে বিছানায় যাইয়া ডান কাতে শুয়ে হাতটারে গালের নিচে রাইখা অন্তর থেকে যদি এই ইস্তেগফার বান্দা তুমি 3 বার পড়ো, তোমার আমলনামায় যদি গুনার সংখ্যা এত হয় কাআদাদি আওরাকিল আশজার, পৃথিবীতে যত গাছ আছে, গাছে যত পাতা আছে, এই পাতা সংখ্যা পরিমাণও যদি তোমার গুনাহ হয়, কাদাদি রমালিল আরদ, জমিনে যত বালু আছে বালু সংখ্যা পরিমাণও যদি তোমার গুনাহ হয়, কাদাদি জাবাদিল বাহার, পৃথিবীতে যত সাগর আছে, সাগর সমুদ্র সমস্ত পানিকে বাতাসে উড়াই দিলে কণা কণা হয়, যত কণা হবে এত সংখ্যা যদি তোমার গুনাহ হয়, এমনকি 3টে মিলে গাছের পাতা, জগতের বালি সংখ্যা এবং পানির কণা পরিমাণ 3টে সম্মিলিতভাবে যত সংখ্যা হবে এত যদি তোমার গুনাহ হয়, মাত্র 3 বার ইস্তেগফার পড়বা, তোমার লাল বাটনে তোমার ডিলেট বাটনে চাপ লাগা গেছে, ডিলেট বাটনে চাপ লেগে গেছে, 70 বছরের গুনাহ আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেব। তোমার মেমোরি কার্ড ডিলেট বাটনে চাপ দিলে খালি হয়ে যায়, সাথে সাথে আর কিছু ঢোকে না। আর আমার এই জায়গা ডিলেট বাটনে চাপ দিলে আস্তাগফিরুল্লাহ নাম হলো ডিলেট বাটন, এইটাই চাপ দিলে বিগত সব মাফ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আরেকটা খেলা হবে, সেটা হলো উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি এত সংখ্যা পরিমাণ গুনাহ তাকে মাফ কইরে দিয়ে অত সংখ্যা পরিমাণ নেকি তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। ইন্না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, এমদিক ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, গফুর নামের কারণে আমি ক্ষমা করে দিছি। গফুর মানে বিশাল ক্ষমাশীল, গফুর মানে সর্বোচ্চ ক্ষমাশীল গফুর। আমি গফুর নামের ওসিলায় সব গুনাহ মাফ করে দিয়েছি। এরপরে কইছি গফুরের সাথে আমি রহিম শব্দ ব্যবহার করেছি, আমার নামের সাথে গফুর আর রহিমা। এই রহিম নামের বদৌলতে গুনাহ মাফ করে সেই গুনাহ সংখ্যা নেকি দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দরজা খোলা রাখছে, যদি তারপরও আমি আপনি ক্ষমা না নিয়ে যেতে পারি আল্লাহর আর করার কিছু নাই। কথা কন না কে? ঠিক না? সব দরজা খোলা, শর্ত হলো আমার দিক তাকান। এই যে বিশাল একটা নেকি সহজে ইনকাম হয়ে গেছে, কিন্তু বোঝেন নাই 70 বছর গুনাহ করছেন, 70,000 কোটি ধরে নেন, এই 70,000 কোটি গুনাহ আজকে তওবা করার সাথে সাথে 70,000 কোটি নেকি হয়ে গেছে। সহজ ইনকাম না? তালি গুনাহ করতে তালে থাকি, একবারে তওবা করি সহজ ইনকাম করে নেব, এই নাকি? হযরত ওমরকে আবু বকর বলতেছে, ভাই ওমর, আমি হিসাব নিকেশ করে দেখলাম আমার চেয়ে তোমার নেকি বেশি। তো আবু ওমর কয়, কথাটা কলি হয়ে গেল না?
কোথায় আবু বকর আর কোথায় ওমর? আপনি কি এগুলো বাদ দৈন্যতা করা? আরে আমি হিসেব নিকেশ করে দেখছি, আমার সে তোমার নেকি বেশি। কি দলিল কি আপনার? কয় কি কোরআন শরীফে আছে, আল্লাহ পাক বলছেন তওবা করলে সব গুনাহ নেকি হয়ে যায়। তো তুমি একসময় কাফের ছিলে, আমিও ছিলাম, তা কাফের থাকতে আমি যা আকাম করছি তার চেয়ে তুমি অনেক বেশি করছো। কাফের থাকাকালে আকাম তো সবাই কম বেশ করছি, তা আমি অত আকাম করি না যা তুমি করছো। আর তওবা করার সাথে আমি আকাম কম করছি, তওবা করার পরে নেকিও কম হয়েছে। আর তুমি বিশাল আকাম করছো, সব নেকি হয়ে গেছে সাথে সাথে। এই দিক দিয়ে তুমি আগে গেছে না কয়াত। তো হযরত ওমর কয় আপনার সাথে আমি দলিল দিয়ে পারবো না, ঝগড়া ফাসাদের দরকার নাই। আমি সংক্ষেপে একটা কথা বলি, আমার নেকি যেহেতু আপনার ঈর্ষা হচ্ছে যে আমার অনেক নেকি হয়ে গেছে, গুনাহ পাল্টায় নেকি বানায় ফেলাইছি বেশি বেশি, তা আমার সারা জীবনে সব নেকি আপনারে দেব, আপনার এক রাতের নেকি আমারে দেবেন, পাল্টাবেন নেকি কন। হযরত আবু বকর তো টের পায়নি যে ওমর কি হবে। কুল্লু তাবিলিন আহমাকু ইল্লাল ওমর, অধিকাংশ লম্বা মানুষ একটু বোকা হয়, বেশি লম্বা যারা এরা একটু আইদবাল বাবা আর কি। কই লম্বা হইয়ে বুদ্ধি ছড়াই গেছে সারা গায়ে, যেন গুছাই করতে দেরিয়ে যায় যে বলদ দেয়। আর বাড়িয়ে মানুষের বুদ্ধি জায়গায় গুছানো করে হঠাৎ বুদ্ধি মাটির তলতে চালায়। কিন্তু সব লম্বা মানুষ বোকা, কিন্তু আল্লাহ নবী বলে ইল্লা ওমর, ওমর মেলা লম্বা তবে ওরকম বোকা না, উনি অনেক জ্ঞানী। তো জ্ঞান খাটাই এই প্রস্তাবটা রাখছে যে ভাই আপনার এক রাতের নেকি দেবেন আর আমার সারা জীবনের নেকি দেবেন। আমার তো মেলা নেকি দেখতেছেন, আল্লাহ যা কইছে আমি অস্বীকার করি না, আল্লাহ আমার সব গুনাহ নেকি বানাই দিয়েছে, তো সব দিয়ে দেবো আপনার এক রাতের। তো আবু বকর কয় রাতটা কোনটা? কয় যে রাত্রে আপনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই জায়গা তিনটে রাত, সেই তিন রাতের যে কোনো এক রাতের দিলি হবে, যে রাত্রে আপনি কাফেরদের বেষ্টনী ভেদ করে নবীকে কাঁধে করে নিয়ে বের হয়ে আসছিলেন, এই এক রাত। আর গারে হেরাইছিলেন দুই তিন রাত, ওর যে কোনো এক রাত। ওই যে রাত্রে আসে সেই রাতই তো ওই একই রাত। বিশেষ করে যে রাত্রে আপনার সাপে কামড়াইছিল, আপনি নবীকে রানের পর মাথা রাইখা ঘুমাইছিলেন, নবীর ঘুমের সুযোগ দিয়েছিলেন, আপনি সাপের দংশনে বেহুশ হয়ে নীল হয়ে গেছিলেন, তবুও নবীকে ডাকেন নাই, নবীর আরামকে প্রাধান্য দিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন। সেই রাতের নেকি দেবেন আর আমার সারা জীবনের নেকি দেবো, পাল্টাবেন। তো আবু বকর কয় এই রাত্রি কয়টা নেকি হয়েছে তা তো আমি জানি না, আমি হুজুর কাছে শুনিয়ে নেই দেই কি পরিমাণ হয়েছে, দড়িয়ে পাল্টায় ফেললাম, পরে যদি আমার লস হয়ে যায়। তো হযরত আবু বকর যে হুজুরকে বলতে, হুজুর আজকে একটা গনিমত সুযোগ পাইছি, ওমরের তে এইভাবে বহু গুনাহ ছিল, তো তওবা করলে সব নেকি হয়ে গেছে, কোরআন শরীফে যা কইছে, তো সারা জীবনের নেকি দেবে, আমার ওই হিজরতের রাত্রির এক রাত্রির নেকি চাই, পাল্টাবো নাকি হুজুর? হুজুর বললেন তুমিও আমার শ্বশুর, সেও আমার শ্বশুর, কোন শ্বশুরে ঠকাবো কোন শ্বশুরে জিতেবো ও আমি করতে পারবো না, তবে তোমার ওই রাত্রি যে নেকি হয়েছে পরিমাণটা আমি কয়ে দেই, পাল্টাপাল্টি তোমার দায়িত্ব। কি পরিমাণ নেকি হয়েছে? ওই রাত্রে যে রাত্রে আমাকে কোলের মধ্যে শুয়াইয়া তুমি জিহ্বায় পানি ছিল না, সাপে তোমারে দংশন করেছে, নীল হয়ে গিয়েছিলে, তবু আমাকে ডাকো নাই, ওই এক রাত্রের নেকি। অথবা যে রাতটায় আমাকে কাঁধে করে নিয়ে কাফেরের বেষ্টনী ভেদ করে বেরোয় গেছিলে, সেই এক রাত্রে, এর যে কোনো একটা রাত্রের নেকির পরিমাণ এত। শুধু ওমর না, আজকে থেকে তুমি বাদে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ইমানদার, তারা সবাই মিলে যে নেকি করবে, সকলের নেকিকে এক পাল্লায় রাখলে আর তোমার ওই এক রাত্রির নেকি আর এক পাল্লায় রাখলে এই পাল্লা ভারী হয়ে যাবে। পাল্টাবা না পাল্টাবা, তোমরা দুই শ্বশুর বুঝে বেড়াবে। হযরত আবু বকর কয় ওমর ও পাল্টা পাল্টি হবে না, যার যার জায়গায় সেই সেই তাও। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নেকিগুলোকে, গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টায় দেয়, খালেস তওবা করলে, খালেস তওবা করলে। তবে খেয়াল রাখতে হবে, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। তওবা ওই ব্যক্তির কবুল হবে যে ব্যক্তি গুনাহ করছে, মাত্র সচেতন, আরে কাজটা করলাম কি সর্বনাশ করছি, আমার মতো মানুষের দ্বারা এই কাজ করা সম্ভব হলো, কি করে ফেলাইছি, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, তাড়াতাড়ি তওবা করে ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পর্কে এই সিদ্ধান্ত। এরপরে বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। ওই সব আমার দিক খেয়াল করো, কে সবাই সবাই, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত
ওই সকল মানুষের ভাগ্যে তওবা নসিব হবে না, ওই সকল মানুষের কপালে তওবা নসিব হবে না। ওয়ালাইসাতিত তাওবাতু তাদের আমার দিক ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, তাদের কপালে তওবা হবে না অথবা তাদের তওবা করলেও কবুল হবে না। তারা কারা? এটা হলো ইম্পর্টেন্ট, বেশি বেশি মারাত্মক জায়গা। তওবা করলে সব আল্লাহ গুনাহ মাফ করে নেকি বানায় দেবে। আবার সাথে সাথে ওই পরের আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ওই সকল মানুষের ভাগ্যে তওবা হবে না অথবা তওবা করলেও কবুল হবে না। তারা কারা? লিল্লাযিনা ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, আজও গুনাহ করে, কাইলও গুনাহ করে, লম্বা টাইম গুনাহ করে, আর কয় যে একবার তওবা করে নেব। এইভাবে করতে করতে হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, ইতিমধ্যে তার মরণ এসে গেছে, ইতিমধ্যে তার মরণ এসে গেছে। এই সময় কয় ক্বালা ইন্নী তুবতুল আন, সেই সময় আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কয় কাম হবে না। তুমি আন তওবা করলে কেন? তোমার বয়স কত? আল্লাহ 96 বছর। তুমি তওবা করলে কেন? কয় কোনো কাম করার শক্তি নাই, তা তওবা না করে করবো কি? এখন মূর্তি বলিয়ে তুমি ধরা পড়ে গেছো, ফেরেশতাতে অ্যারেস্ট হয়ে গেছো, এখন তুমি আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, মেম্বার যে কয় বছর ছিল সে কয় বছর তওবা করে নাই, যেবার ফেল করছে আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন টন মন মারি খাবো না। কেন খাবো না? কয় ফেল করছি, তা পাবো কোন, খাবো কোন? পুলিশের চাকরি যতদিন ছিল অতদিন ঘুষের থেকে তওবা করে নাই, রিটায়ার্ড হয়ে কয় আস্তাগফিরুল্লাহ, আর ঘুষ খাবো না। আল্লাহ কয় কেন খাবো না? কয় চাকরি ছুটিয়ে গেছে। কতক্ষণ? 70 বছরে 80 বছরে বুড়ো, নাকের মধ্যে পাইপ দিয়ে সিলাইন খায়, আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন ডাকাতি করবো না। কেন করবে না? আল্লাহ উঠার শক্তি নাই। এই অবস্থার তওবা আল্লাহ নিজেই বলেন লাইসাতিত তাওবাতু, এদের তওবা গ্রান্ট করা হবে না। তওবা করো, গুনাহ করার এনার্জি থাকতে, এ যুবক জিনা করার ক্ষমতা থাকতে তওবা করো, চুরি করার ক্ষমতা থাকতে তওবা করো, আরে তওবা করো সুযোগ থাকতে, শক্তি থাকতে, ঘুষ খাওয়ার শক্তি থাকতে সেখান থেকে ফিরে আসো। আমি মাওলানা নাসির যদি বলি জীবনে কোনোদিন আমি আসামির কাছ থেকে 1 টাকাও ঘুষ খাই নাই, এর মধ্যে কোনো কারামতি নাই, কারণ আমি পুলিশের চাকরিও করি না, আমার হাতে আসামি ধরা পড়ে না, আমি ঘুষ খাই নাই, এর মধ্যে কোনো কারামতি নাই। কোন পুলিশ ব্যক্তি যদি বলে সারা জীবনে আমি একটা চাও খাই নাই কোন আসামির কাছ থেকে, এইটার মধ্যে আছে বুজুর্গি। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, মৃত্যু যখন এসে গেছে তখন আমি এখন তওবা করি, আমি এখন আস্তাগফিরুল্লাহ পড়ি, তওবা করি। আল্লাহ কয় তোমার তওবা গ্রান্ট করা হবে না। আর কার কয় ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, আর ওই সকল লোক তওবা করে কিন্তু তাদের তওবা গ্রহণ করা হবে না যারা জীবন ভরে মূর্তি পূজা করেছে, কুফরি করেছে, শিরক করেছে, নাফরমানি করেছে, আল্লাহকেই মানে নাই, অর্থাৎ মুসলমান না অন্য জাতি, সারা জীবন ভরে অন্যায় করে আল্লাহকে অস্বীকার কইরা মরণের সময় যখন আজরাইলকে চোখে দেখছে সেই সময় কয় ইন্নী তুবতুল আন, আল্লাহ কয় ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, এরা যারা কাফের তারাও মরার সময় তওবা করে, তাদের তওবা কবুল হবে না। জীবন ভরে আকাম করেছো, মূর্তি পূজা করেছো, মরণের আগে অসুস্থ যখন অজ্ঞান হয়ে গেছে ওই সময় নিয়ে তুলসী তলায় থুইছে, তুলসী তলায় থই না, সেই সময় তুলসী তলায় থুইয়ে কলেমা পড়ে, কয় লাই লং এলে লং, ওনাদের ভাষায় মুহাম্মাদং রসুলং, আল্লাহ কয় কোনো কাম কাজ হবে নং, এটা হবে না। যতদিন গায়ে বলছিল হুশ ছিল অতদিন পর্যন্ত লাইলং পড়িস নাই, এখন তুলসী তলায় এসে লাইলং। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা, এদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তি রেখেছি, কষ্ট দেয়। এদিক আযাবান আলীমা, বোঝেন বোঝেন একটু বোঝেন, আযাবে আলিম, আযাবে আলিম, হামজা দিয়ে আলিম, আযাবে আলিম না, আইন দে না, আযাবুন আলিম। আলিম মানে কষ্টদায়ক। আযাব 3 প্রকার, আযাবুন আজিম, আযাবুন মুহিন, আযাবুন আলিম, 3 প্রকার আযাব। আযাবুন আজিম মানে বিশাল বড় বিপদ, মাথার উপরে রানা বিলাজা ভাঙ্গে ঠাইছে মেরি ফেলাই দিছে, কত বড় বিল্ডিং মাথার পর পড়ছে, এটা আযাবে আজিম না?
বিশাল 2 টন ওজনের বোমা একটা মেরে দিয়েছে, এলা আযাবে আজিম, বড় অনেক। কিন্তু এই আযাব টের পাওয়া যায় না। অ্যাক্সিডেন্ট করে যারা মরে তাকে কাছে শুনিয়ে দেন, মরার কষ্ট টের পাইনি, শোনা তো যায় না, তো মরিয়ে গেছে। অ্যাক্সিডেন্ট করে যারা মরে তারা কিন্তু মৃত্যু যন্ত্রণা টের পায় না। ওই অ্যাক্সিডেন্ট বড় আযাব, এতে তার অজ্ঞান হয়ে যায়, ওই ফাঁকে মরিয়ে যায়, কোন তা টের পায় না। কতক্ষণ এরকম আযাবুন আজিম। আর একটা হলো আযাবুন মুহিন। আযাব অনেক বেশি না, কিন্তু অপমানজনক শাস্তি। বোঝেন এদিক তাকান। চেয়ারম্যান সাহেব, উদাহরণে বলি, চেয়ারম্যানকে দিয়ে ধরি তো না, উপজেলায় যাই না, উপজেলা চেয়ারম্যান তো গায়েব হয়ে গেছে, চেয়ারম্যানরা এখনো আছে, আবার কষ্ট পাতি পারে। উপজেলা চেয়ারম্যান 10 টন মাল মারিয়ে দিছে, সুবহানাল্লাহ, 10 টন মাল মারিয়ে দিছে। এইটা আবার বিরোধী দল কায়দায় ধরে ফেলাইছে, ধরিয়া মামলা দিছে। এখন একজন উপজেলা চেয়ারম্যান কোটি কোটি টাকার কারবার করে, 10 টন মালিতে করে সামান্য কিছু সরকারের নজরে। এখন মামলা দিলিস, এই মামলার বিচারের জন্য কোর্ট কাছারি বাদ দিয়ে জজ সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, টিওনো সাহেব, ওসি সাহেব, এই বড় বড় 5 সাহেব, এই 5 সাহেব ইউনিয়নের বা যে উপজেলার সবাইরে ডেকে বলছে যে কলেজ মাঠে সবাইরে ডেকে নিয়ে আসেন, এর বিচারটা আমরা ওখানেই করি। বিচার কি? বিচার হলো জজ সাহেব রায় দিয়ে দিয়েছে, বিচার হলো তেমন কিছু না, 10 টন মাল। ও উপজেলা চেয়ারম্যান আপনি অন্যভাবে এগুলো সারি দিয়েন, কায়দা কিসারত দিয়ে দিয়েন। আপনার আজকের বিচার হলো, যেহেতু মামলা করছে এটা বিচার হতে হবে, আপনার আজকের বিচার উঁচু একটা মঞ্চ বানাইয়া সেই মঞ্চের উপরে এইরকম ডাটের চেয়ার একখান দিয়ে উপজেলা চেয়ারম্যানরে বসাইছে, বলল যে এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট কে? একজন সুইপার মেথরে দায়িত্ব দিছে, তুমি চেয়ারম্যানের বাম কানের লতিতে একটা ডলা দিবা, ব্যথা পায় না যেন, সতর্কতা আইছে। সম্মানী চেয়ারম্যান, বেশি কিছু না, একটা ডলা দিবা বাম কানের লতিতে। সম্মানের সাথে উঠাইয়া ওই জায়গা নিয়ে ফুলির মালা দিয়ে শাহী চেয়ারে বসাইয়া ওই মেথর রেদে বাম কানে একটা ডলা দিয়েছে, সবাই দেখে হাতে একটা ক্লাব দিয়ে দিয়েছে। এতে কি একটু কষ্ট হয়েছে? পরে জজ সাহেব নিজের গাড়িতে বাড়ি পৌঁছাই দিয়েছে, আরো সম্মান। কোনোদিন জজের গাড়িতে করে উঠতে দেয় না, তাও পাইছে। ঘন্টা খানিক পরে দেয় যে মাইক বেরোছে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক উপজেলা চেয়ারম্যান গলায় রশি নিয়ে আত্মহত্যা করে শাহাদত বরণ করছে। কারণ কি? এই যে একটা কানে ডলা, এইটা সহ্য করতে পারেন, এটা অপমানজনক শাস্তি। কষ্ট গায়ে না হলেও এই অপমানই মেনে নেওয়া কঠিন। কথা বলেন ঠিক ঠিক না? আর কি সমাজে মুখ দেখানো সম্ভব? এরকম আযাবুন মুহিন, অপমানজনক শাস্তি। আর একটা হলো আযাবুন আলিম। দেখতে মেলা না, কিন্তু কষ্ট বেশি, বড় না, অপমানও না। একজনকে ধরিয়া অন্যায় করছে, বিশাল অন্যায়, তারে ধরিয়ে নিয়ে বললেন যে এদিক টাকা, এই দেখ তোরে বড় কিছু দিয়ে মারবো না, বোমাও মারবো না, পাথর চাপাও দেবো না, তোরে ফাঁসিও দেবো না, এই দেখছে একটু একটু বেলেট। ওই যে নাপিতের দোকানে ইদানিং বেলেট আটকন করে কাজ করে না অর্ধেক, তা আবার ভাঙ্গে 4 ভাগের 1 ভাগ শিখি বেলেট আছে। এই বেলেট দেখছিস কটুক, এ তো রামদাও না, রাইফেল বন্দুক না। তুই কাপড় চুপড় খাই খুলিয়ে শো, তো সারা গা আস্তে আস্তে চাকচাক করে দেবো, একটু ব্যথা পাবি না। সারা গা আস্তে আস্তে চাকচাক করে দেবে, ব্যথা পাবে না। বুদ্ধি দিতেছে, কয় তয় দেন টুক বেলে, একটু দেখি কি হবে। এই বেলেট দিয়ে সারা গা কুচো কুচো রে কাটলি ব্যথা পাবে না। এরপরে তুই নড়িস নি, একটু ব্যথা পাবি না। এই গরম পানির ভিতরে আইসরানিক না কি কয়, শূন্যমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে জাল দিয়ে ফোম দিয়ে মালিশ করবো, কোনো শক্ত কিছু দিয়ে না, তোর গায়ে ফোম দিয়ে মালিশ করে দেবো। নরম ফোম দিয়ে বেলেট দিয়ে চাকচাক, একটু বেলেট দিয়ে চাকচাক করে কাটিয়া ফোম দিয়ে শূন্যমরিচের গুঁড়ো পানিতে জ্বালায় যদি গায়ে মালিশ করে, কষ্ট তো পাবে না। কিন্তু একটু কিন্তু কি হবে? পাহাড় চাপাই যে মারার চাইতে কঠিন। কথা কর না কে? এরকম আযাবুন আলিম, কষ্টদায়ক শাস্তি। মনে আছে? আযাবুন আজিম, সবচেয়ে বড় শাস্তি। আযাবুন মুহিন, গায়ে কোনো কষ্ট না, কিন্তু অপমান চরম, সহ্য করা কঠিন। আর একটা হলো আযাবুন আলিম, দেখতে ছোট কিন্তু তার কষ্ট সহ্য করা কঠিন। আল্লাহকে বলা ঘুম আযাবুন আলিম, সারা জীবন ভরে আকাম করিয়ে মরার সময় তওবা করে আস্তাগফিরুল্লাহ। আযাবুন আলিম, মনে রাখো বেলেট বানানো রয়েছে, শূন্যমরিচের গুঁড়ো জাল দেওয়া হয়ে গেছে, হোম ও আমার রেডি আছে, খালি কাপড় খুলে রেডি হওয়া, কুচো কুচো ফেলাই দেবো। এর থেকে বাঁচতে হলে তওবা এখনই। তওবা কবে? আগামীকাল সকালে, আজকে রাত 4টা কিছু হয়ে যাক, তারপরে এক্ষুনি বলেন। ফজর পর্যন্ত বাঁচবো, কোনো ওয়ারেন্টি আছে?
গ্যারান্টি আছে। তা যদি না থাকে তাহলে কেন আমি কালকের অপেক্ষা করব? আজকে রাত্রে বিছানায় যে ঘুমাবেন দোয়াটা কি পড়বেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। রাতের ঘুমটা হলো মরণ সাদৃশ্য, যার কারণে দোয়াটাও পড়েন, আল্লাহ তোমার নামে মরিতেছি। আমুতু মুজারে সিগা, আল্লাহ তোমার নামে মরিতেছি। ওয়া আহইয়া, আবার বাঁচলে তোমার নামেই বাঁচবো, তোমার নামে মরিতেছি। আবার 6-8 ঘন্টা ঘুমের পরে যখন সজাগ হন তখন দোয়া কি পড়েন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা। সব প্রশংসা ওই আল্লাহর। আমার আব্বারও কোনো প্রশংসা না, আমার মারও প্রশংসা না, আমার নেতা নেত্রীর নামে কোনো প্রশংসা নাই, কারণ আমাকে 6 ঘন্টা মেরে রাখার পরে বাঁচাইছে যে তিনি আমার আল্লাহ। জোরে বলেন কে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা। কিছুক্ষণ মেরে রাখার পরে যে আল্লাহ পাক আমারে বাঁচাই দিয়েছেন, সব প্রশংসা তার। বোঝা যায় যে আমি এতক্ষণ মরেছিলাম। প্রত্যেকের 2-4টে খবর জানা আছে, আত্মীয় স্বজনদের মধ্যে বা এলাকায় খবর জানা আছে যে অমুকে যে রাত্রে ঘুমাইলো আর ঘুমের থেকে ওঠে নাই, ওই ঘুমের মধ্যে মরণ হয়ে গেছে। এরকম 2-4টে খবর জানা আছে না নাই? ও যে দোয়া পড়ছে তোমার নামে মরলাম, ওই মরণই তার মরণ হয়ে গেছে, স্থায়ী মরণ। এরপরে ঘুম থেকে উঠে দোয়া পড়ে কয় ওয়া ইলাইহিন নুশুর। যে আল্লাহ 6 ঘন্টা মেরে রেখে বাঁচাই দিতে পারছে, ওই আল্লাহ স্থায়ী মরণের পরে কিয়ামতে উঠাইতে পারবে কি পারবে না? কাজেই আমি এমন মরণের অঙ্গীকার নিয়ে যে তওবাটা পড়বো, তওবাটা একেবারে ফ্রেশ অন্তর থেকে হতে হবে। আস্তাগফিরুল্লাহ, আর অন্যায় করব না, আর দাড়ি কাটবো না, আর বিড়ি খাবো না, আর নামাজ ছাড়বো না, আর সুদে কারবার করবো না, আর মাপে বেশি আনবো না, আর মাপে কম দেবো না, আর আলটালবো না, আর বেপর্দা করবো না, আর জেনা ব্যভিচার করবো না, ইউটিউব ফেসবুকে ল্যাংটা ছবি, উলাঙ্গা ছবি, বেহায়া ছবি আর দেখবো না, টেলিভিশনের নোংরামি আর দেখবো না, মিথ্যে কথা আর কোনোদিন বলবো না। সব গুনাহকে স্মরণ করে যে গুনাহগুলো আপনি আমি করে থাকি, প্রত্যেকের যার যারটা জানা আছে। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আপনারটা আমি জানি না, আমি কি করি তা আপনি জানেন না। যার যার ঘরের খবর তারই আছে ভালো। কতক্ষণ নিজের সেই ঘরের খবরকে উজলাইয়া আপনি একটা একটা করে অন্তরের ভিতরে তরতিব দেবেন আর বলবেন আস্তাগফিরুল্লাহ এই গুনাহ থেকে, আস্তাগফিরুল্লাহ এই গুনাহ থেকে। এমন করে যদি তওবা করেন, আল্লাহ পাকের ওয়াদা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, জীবনের সব গুনাহ মাফ। কষ্ট হলো নাকি? আল্লাহ এত গুনাহ মাফ করে দিল, কষ্ট হয়নি? খুশি হন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে তওবাটা কি করা যাবে? তওবা করা যাবে? যা বলতে চাইছি সেদিক মনে হয় যেতে পারবো না, সময় কম। তওবা করছেন, এ কবুল হলো কিনা এটা বুঝ পাওয়া দরকার না? নামাজ পড়ি, তা কবুল হলো কিনা এটা বুঝ পাওয়া দরকার না? খালি বিলাং ফড়িয়ে গেলাম তা হলো কি না হলো তা ইয়ে তো মন সারে না। তো প্রত্যেক ইবাদত কবুল হওয়ার একটা আলামত আছে। আপনার তওবা কবুলের আলামতটাকে শুনিয়ে নেন। তওবা কবুলের আলামত হলো যে গুনাহ থেকে তওবা করছেন, মরার আগে যদি ওই গুনাহ না করেন তাহলে বুঝবেন যে ওইটা কবুল হয়ে গেছে। বুঝেন নাই? গুনাহ করছেন, তওবা করছেন, আবার পরের দিন দুগে আজকে একবার ওই যাক দিই, তাহলে বুঝলেন যে কালকেরটা কবুল হয়নি। কালকের তওবা সারছি তো সারছি, বিড়ি সারছি তো আর কোনোদিন মুখে দেব না। দাড়ি কাটা ছেড়ে দিয়ে রেখে ফেলাইছি তো আর বউ কোক আর যেই কোক যেই খেফাক আছে না, দাড়ি রাখলে খেফায়। যুবক ছেলে দাড়ি রাখছে, তার বাপ ভিতরে কয় তোরে কিরম দেখা যাচ্ছে, বুড়ো হয়ে গেছিস। মা তার মা ছেলেরে কয় তোর বাপ আজ সাবালে গলে না, তুই বুড়ো হয়ে গেলি কে? ওর বাপের বয়স 60 বছর, সাবালে গইনি, মানে দাড়ি রাখনি, সিমড়া সিমড়া বাপ, তুই বুড়ো হয়ে গেলি। যুবক স্বামী দাড়ি রাখছে, বউতি খেপায় তোমার আমার বড় চাচার মতো দেখা যাচ্ছে। আর দাড়িরা যায় যা রাখছিল পরে কায় ঘুরিয়েছি দাঁড়া কাইছেন যে একগুলো লিতে ফেলাই দিয়ে চলিয়েছে। রাখছিরে যে পরিমাণ নেকি হয়েছিল সব আজকে আবার গুলাই ফুলাই গেছে। তওবা করছি তো করছি, দাড়ি রাখবো তো রাখবোই, নামাজ পড়ছি তো শুরু করছি পড়বই, আর কোনোদিন ছাড়বো না। পাক্কা প্রতিজ্ঞার নাম হলো তওবা। নামাজ কবুল হয়েছে আপনার ঈশার নামাজ, তার প্রমাণ দরকার আছে না? নালি খালি খালি পড়বো কে? আপনি ফজরের নামাজ যদি সুন্দরভাবে পড়তে পারেন তাহলে বুঝবেন যে আপনার ঈশা কবুল হয়েছে। জোহরের নামাজ যদি সঠিকভাবে পড়তে পারেন তাহলে বুঝবেন যে আপনার ফজর কবুল হয়েছে। আসর যদি সঠিকভাবে পড়তে পারেন নিয়মতান্ত্রিক জামাতের সাথে তাহলে বুঝবেন যে আপনার জোহর কবুল হয়েছে। একক তো পড়া পড়তে পারা আর একক তো কবুল হওয়ার আলামত। যেমন এদিক তাকান, আপনার বাড়ি একটা রাজমিস্ত্রি নেছেন আর একটা হেল্পার, দুই জোড়া নেছেন, দুইটা রাজমিস্ত্রি দুইটা হেল্পার। বাড়ির বাউন্ডারি ওয়াল করবেন,
দুইজনের দুই দিকের দায়িত্ব দিয়েছেন, একজন উত্তর দিক গাঁথবে, একজন দক্ষিণ দিক গাঁথবে। তো দক্ষিণ দিকালা যে গাচ্ছে সেও গাচ্ছে, এক হেল্পার এক মিস্ত্রি, আর উত্তর দিকালা সেও গাচ্ছে। উত্তর দিকালা 800 ইট গাঁথি ফেলাইছে, বিশাল ব্যাপার। এবং এমন সুন্দর ফ্ল্যাশ সাইডটা প্লাস্টার না করলেও চলে, এত ফার্স্ট ক্লাস, তীরের মতো সোজা, 6 ফুট গাঁথনি দিয়েছে। মাসে মাসে বেতন পাইছেন, তাই যে সংসার চালাইছেন। লাস্টে সরকার 40 লাখ টাকা দিয়ে দিয়েছে। এই 40 লাখ টাকা বাড়ি যে মরণকাল পর্যন্ত দুয়ে মুছে খাওগে। এবার এই 40 লাখ টাকারে ভাঙ্গে খাইলে কয়দিন খাইতে পারবেন? কাজেই আপনি বুদ্ধিমানের মতো কাজ করছেন। 40 লাখ টাকা দিয়ে কোনো মতে আলফাডাঙ্গা থানার ভিতরে এরিয়া নিয়া ওই জায়গা 10 কাঠা 10 জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, হিদায়াতের আশায়, গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া ও দেওয়ার জন্য এই ময়দানে আসার বসার তৌফিক এনায়েত করেছেন রব্বুল আলামিনের এই বড় ইহসানের শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। গোটা দুনিয়ার হায়াতি কম, আখেরাতের সামনে দুনিয়া একেবারেই সামান্য সময়, দুনিয়ারই আমার আপনার জিন্দেগি তো আরো কম। আল্লাহ পাক গোটা দুনিয়ার কথাই বলেন অমাল হায়াত দুনিয়া ইল্লা কালিল, দুনিয়ার জিন্দেগি একেবারে কম। দুনিয়া কতদিন থাকবে না থাকবে জানি না, তবে থাকবে না একদিন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর এক সময় ছিল না, এটাও সত্য। মান্তেকি ভাষায় বলে হাদেস। হাদেস বলা হয় যে জিনিস আগে ছিল না, এখন আছে, পরে থাকবে না, একে বলা হয় হাদেস। আর কুল্লু হাদিসিন হালিকুন, যারাই হাদেস তারাই ধ্বংসশীল। আমরা একসময় ছিলাম না, এখন আছি, অবশ্যই থাকবো না, অবশ্যই থাকবো না। তেমনই এ দুনিয়া আছে, একসময় ছিল না, এখন আছে, একদিন থাকবে না। তবে থাকবো নার পরে যাইতেছি যেদিক, সেই দিকটা সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখেরাতের ওই জামানাটাই, ওই আখেরাতটাই হলো তোমার মূল জীবন, ওখানে শুরু আছে তো শেষ নেই। আমরা যে যখন মারা যাব তার আমার জন্য আখেরাত শুরু হয়ে গেল। মাঝে কিছুদিন আলমে বারজাখ, একটা পার্টিশন জগতে থাকবো। দুনিয়াও আখেরাতের মাঝখানে একটা জগতের নাম আলমে বারজাখ। বারজাখ মানে পার্টিশন, দেওয়াল। হাসরের মাঠ কায়েমের পরে, বিচার হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে জান্নাত জাহান্নাম শুরু হবে, ওর পরের থেকে আখেরাত, ওই সময় থেকে বলা হয় আখেরাত। আর কিয়ামতের সিঙ্গার দ্বিতীয় ফুকের আগে মাঝখানে যে টাইমটা আমরা মারা যাওয়ার পরে থাকবো, এর নাম হলো আলমে বারজাখ। এই পার্টিশন জগৎ কতদিন চলবে সেটাও জানি না, তবে এটাও শেষ হয়ে যাবে। কিন্তু ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের যে জিন্দেগিটা শুরু হবে তার কোনো শেষ হবে না। আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাতে ঢুকাই দেওয়ার পরে সম্পূর্ণ নাজ ও নিয়ামত তাদেরকে বুঝাই দিবেন। এইটা তোমার জমি, এইটা তোমার বাড়ি, এইটা তোমার যানবাহন, এগুলো তোমার স্ত্রী, এগুলো তোমার খাদেম, এই বাগবাগান সব তোমার। তোমার জান্নাতে 4টে নদী, দুধের নদী, মধুর নদী, শরবতের নদী, পানির নদী, 4টে নদী তোমার। যার যারটা তারকে বুঝাই দিয়া একেবারে রেকর্ড পর্সা SARS BRS সব সুন্দর করে বুঝাই দিয়া তাদেরকে বসাই দেওয়ার পর এবার জাহান্নামীদেরকে জাহান্নাম বুঝাই দেবে। এই কটা তোমার সাপ, এই কটা তোমার বাঘ, এই কটা তোমার বিচ্ছু, এইটুক তোমার আগুন, তুমি এই পুষ খাবা, এই কাটা খাবা, এই তার দেয়া বুঝাই দেবে। যার যারটা বুঝাই দেওয়ার পরে মাঝখানে আল্লাহ তাআলা একটা প্রাণী জবাই দেবে। জবাই দেওয়ার পরে জান্নাতীরা জিজ্ঞেস করবে রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ মাঝখানে এটা কি জবাই করলে? আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই দেওয়া হয়েছে। সর্বপ্রথম জান্নাতীরা বলবে কি জবাই দিলে? কয় মরণকে জবাই দিছি। কয় এর মানে কি? কয় মরণকে মেরে ফেলছি, কাজেই তোমাদের এই জান্নাতের মধ্যে কোনোদিনের মরণ হবে না। বেজার হলেন নাকি? বলেন সুবহানাল্লাহ। নাকি জান্নাতে যার আশা নাই যে ও আমাকে কপালে হবে না, খালি খালি পরে সুবহানাল্লাহ আমরা কব কে?
আপনারাই জান্নাতে যাবেন নিশ্চিত, বলেন আলহামদুলিল্লাহ। একজনও এখানে যারা কলেমা পড়া আছেন একজনও জান্নাতে যাবেন না এরকম কোনো মানুষ নেই, সবাই জান্নাতে যাবেন, বলেন আলহামদুলিল্লাহ। তো আপনারা যখন জান্নাতের এই বিশাল নেয়ামত পেয়ে এবার সামনে বুঝলেন যে আমাদের মরণ হবে না, এমন না যে দুনিয়ার মতো 15-16 বছর আনন্দ ফুর্তি করছি, ফট করে তাতে ছুটে চলে গেছে। এইরকম জান্নাত কিছুদিন পাওয়ার পরে কতদিন পর যদি ছুটে যায় তাই অল্প কয়দিনের জন্য আর আলহামদুলিল্লাহ কব কে, এরকম না। আপনি ওইদিন বুঝবেন যে আমার এই জান্নাত স্থায়ী, বলেন আলহামদুলিল্লাহ। তখন খুশিতে আপনি বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। সব প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ তাআলা যা ওয়াদা করেছেন পুঙ্খানুপুঙ্খ দিয়ে দিয়েছে, একটা ওয়াদাও আল্লাহ খেলাফ করে নাই। এত খুশি হবে জান্নাতীরাই চিরস্থায়ী নিয়ামতের সুসংবাদ পেয়ে, তাদের খুশি আরো 1000 গুণ বেড়ে যাবে। এরপরে জাহান্নামীরা বলবে রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ এইটা কি জবাই করলে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবে জবাহতু মাউতাকুম, তোমাদের মরণকে মেরে দিছি। লা তামুতুনা ফিহা ওয়া লা তাহইয়াউন, এই জাহান্নামের ভিতরে তোমাদের অমরা নাই। এই যে আসো তো আসোই খালিদিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফি আবাদা, এর মধ্যে চিরকাল চিরস্থায়ী ভাবে থাকবা। আল্লাহ চিরকাল মানে কি কয়? চিরকাল মানে চিরকাল, চিরকাল মানে চিরকাল, এর কালের কোনো শেষ নাই। তুমি দুনিয়ায় শুনছিলে না ইউসুফের বাগ মাদ্রাসায় হুজুররা বলতো ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, এই কথাটা কি শোনো নেই? যে আল্লাহ শুনেছিলাম, তো ভাবছিলাম যে 200-500 বছর পরে একটা কিছু হবে। তো জান্নাতীকে জান্নাতে দেওয়ার পরে ওরা এই চিরহায়াতের সুসংবাদ পেয়ে খুশি। জাহান্নামীদের এবার গজব বেড়ে গেছে, আরে আল্লাহ এর মধ্যে তো 2-4 দিন পড়ে পড়ে মরে যদি সাফ হয়ে যেতাম তাহলে তো একটা ব্যবস্থা হতো, এ বলে কোনোদিন মরামরি নাই, এই নিয়ে টেনশন করতে থাকবে। তো আল্লাহ মুনসেফ, আল্লাহ আদেল, মানুষকে যেমন তার আমলের ফয়সালা যথাযথ করে দিবেন, কাহার উপরে জুলুম আল্লাহ করবে না। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। তোমার রব কাহার উপরে জুলুম করবে না। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ নেকি দুনিয়ায় করেছো বন্ধু, অবশ্যই তোমাকে জাররা পরিমাণ আল্লাহ বুঝিয়ে দিবেন। এই যে 1 জাররা নেকি করেছিলে এইটা তুমি বুঝে নাও, পাহাড় সমান নেকি করেছো তাও তোমাকে বুঝাই দেওয়া হবে, এই যে তোমার পাহাড় সমান নাও। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে নেক আমল করেছো জাররা পরিমাণ সব বুঝে পাবা। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, দুনিয়ায় যেখানে জাররা পরিমাণ গুনাহ করেছো তাও তোমাকে বুঝাই দেওয়া হবে। প্রত্যেকেরটা প্রত্যেকে। লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কাহারো সাথে বেইনসাফি করবে না। এইটা শুধু মানুষের সাথেই না, এটা শুধু জিনদের সাথেই না, দুনিয়ায় যত প্রাণী আছে, আমার দিক লক্ষ্য করো যুবকরা, দুনিয়ায় যত প্রাণী আছে সমস্ত প্রাণীর সৃষ্টিকর্তাকে, মানুষের সৃষ্টিকর্তা যিনি, সব সৃষ্টির সৃষ্টিকর্তা একই আল্লাহ, ঠিক না? মানুষে একে অপরে অন্যায় করেছে, একে অপরের উপর জুলুম করেছে, এরও বিচার যেমন কিয়ামতের ময়দানে হবে। হুকুকুল ইবাদ, আল্লাহর হকের পাশাপাশি মানুষ মখলুকের হক নষ্ট করেছে যারা, প্রত্যেকের হিসাব ওখানে গিয়ে দিতে হবে। এ কথা মনে করো না 10 লাখ টাকা মারিয়ে দিয়ে মরে যাইতে পারলে বাঁচলাম, টাকা তো আর দেয়া লাগলো না, দুনিয়া থেকে দিয়ে যাইতে পারলে এইটাই তোমার কপালের বিষয়, দুনিয়া থেকে দিয়ে যাইতে পারলে কপালের বিষয়। গত রাত্রে আমার এলাকার একজন শিল্পপতির মাহফিল করছি। ভদ্রলোক, গোপালগঞ্জের মানুষ তো শিল্পপতি, চলমান ফেতনায় কিছু না কিছু তার গায়ে লাগছে। তখন বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে, হুমকি ধুমকি। উনি বললেন, আমার কাছে যেটা বলেন হুজুর আমি বলে দিছি, যদি আমি সত্যি অন্যায় করে থাকি, যদি আমি সত্যি অন্যায় করে থাকি, আর সেই অন্যায়ের বিচার যদি আপনারা দুনিয়া থেকে আমাকে করে দেন, আমার কপালের বিষয়, আমার ভাগ্যের বিষয়, এইটা তো আর পরকালে যে আমার সাথে আপনার লেনদেন থাকলো না। কি বলছি খেয়াল করেন নাই? तुम आज हिले मुझसे इंतकाम, बरोज़ क़यामत न रखे ये काम,
खुदा पास मुझको रजालत ना हो बरोजे कियामत खजालत ना हो प्रतिशोध যুবক আমার দিক তাকাও এদিক ওদিক নড়াচড়া করো না तुम आज ही ले मुझसे इंतकाम प्रतिशोध নেওয়ার দরকার হলে এখনই নিয়ে নাও বারোজে কিয়ামত না রাখে ये काम এই কাজটা কিয়ামতের দিনের জন্য বাকি রেখো না खुदा पास मुझको रजालत ना हो এখন কয়জন মানুষের সামনে অপমান হব সেদিন কোটি কোটি মানুষের সামনে অপমানী বেইজ্জতি সহ্য করা বড় কঠিন खुदा पास मुझको रजालत ना हो বারোজে কিয়ামত খজালত না हो আল্লাহর সামনে যে কিয়ামতের ময়দানে অপমান হতে না হয় ওই ভদ্রলোক বললেন আমি বলে দিছি যেই ফোন করে তারে বলছি সত্যি যদি অপরাধ করে থাকি বিচারটা দুনিয়া থেকে হয়ে যাক এরপরে ফ্রেশ ভাবে বাকি যে কয়দিন বাঁচে থাকি কাজ করব কিয়ামতের ময়দানে তো আর ধরতে পারবা না কথা বলেন ঠিক কি ঠিক না যার যার প্রতিশোধ দুনিয়া থেকে হয়ে গেলে সবচেয়ে সুন্দর লম্বা লম্বা ঘটনা বুজুর্গানে দিনের আছে বলার সময় নাই সংক্ষেপ কথা হলে এদিক তাকান আমরা আপনারা যেমন একে অপরের অন্যায় করলে কিয়ামতে বুঝিয়ে দেয়া লাগবে দিনাদায়িক থাকলেও বুঝিয়ে দেয়া লাগবে প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 700 রাকাত নামাজ কেটে নেবে বিচারটা কেমন দুনিয়ায় আপনি কারো কাছে দিনা আছেন এ যুবক বাসের টাকা ফাঁকি দেছো খেয়া পার হয়ে পয়সা দাও নাই দোকানের থেকে খাইছো টাকা দাও নাই কিনা বেচা করছো বাকি বছরের পর বছর চলে যায় ওই দোকানের সামনে আর যাও না এরকম ভালো ভালো আল্লাহওয়ালা মানুষ আছে না নাই আবার নামাজে কম না রোজায় কম না সব কাজে পাকা তবলিগিও যায় পাগড়িও বাঁধে আবার মারিং ম্যানের গুরু সাবধান হয়ে যাও প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে নামাজ শেষ হয়ে গেলে অন্য ইবাদত থাকলে তা কাটবে হারাহারি মতে তারপরও যদি দিনা থাইকে যাও পাওনাদারের গুনাহ আছে তোমার কাঁধে চড়বে এমন বিচার আল্লাহ পাক মানুষের ভিতরে সেদিন করে দিবেন আমার আল্লাহ কেউ জুলুম করবে না আল্লাহু আকবার তবে মানুষের বিচারই করবে শুধু তা না ও জায়গা দুনিয়ায় যত প্রাণী আছে প্রাণীদেরও একটা বিচার হবে প্রাণীদের বিচার হবে ওদের বিচার জান্নাত জাহান্নাম দিয়ে হবে না দুনিয়ায় 2টা কুত্তা দুইটা কুত্তা একটা কুত্তা হাট্টাঘাট্টা মোটা শক্তিশালী আর একটা কুত্তা দুর্বল কাবু এই দুইটায় মারামারি লাগলে মার খায় কেডা কাবুটা মার খায় তো কাবুটা মার খায় অনেক সময় মরিও যায় মারাও তে মার খাইলো মরলো কোন কারণে দুর্বলতার কারণে তার এই দুর্বলতা কে দিয়েছে আল্লাহ পাককে দুনিয়ায় দুর্বল বানাইয়া ওইটারে শক্তিশালী বানাইয়া শক্তিশালীটার কাছে দুর্বলটারে মার খাওয়াইছে এর একটা অভিযোগ আর দুঃখ আল্লাহর কাছে থাইকেই যাবে দুর্বল কুত্তাটার আল্লাহ কয় দুনিয়ার থেকে মার খাইছিস এর বিচার আমার কাছে তুই পাবি কিয়ামতের ময়দানে জান্নাতি আর জাহান্নামীদেরকে এভাবে বুঝে দেওয়ার পরে হায়াতের আনলিমিটেড টাইম খালিদিনা ফিহা স্থায়ী সমাধান দিয়ে দেওয়ার পরে সমস্ত প্রাণীদেরকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে আনা হবে যারা দুনিয়ায় মারামারি করছে একটাই জিতছে একটাই ঠকছে এই ঠগা জিতা দুনিয়ার ওই জায়গায় না মারামারিতে লাগাই দেবে দুনিয়ায় যেটা দুর্বল ছিল ওরে সবল বানাই দিয়া যেটা সবল ছিল ওরে দুর্বল বানাই দিয়া বলবে তোমার বিচার তুমি আদায় করে নাও ওরা দুইজন বিচার নিয়ে করে আল্লাহর কুদরতি কম্পিউটার এইটাকে হিসাব রাখতেছে যখন বিচারের সমান সমান হয়ে যাবে তখন 2টা প্রাণী মাটির সাথে মিশে যাবে জান্নাতেও কেউ যাবে না জাহান্নামেও কেউ যাবে না ওই জান্নাতে হাসরের মাটির মধ্যে তারা মিটে যাবে জাহান্নামীরা যখন দেখবে এই 2টা প্রতিশোধ নিতে নিতে মাটির সাথে মিশে গেল তখন ওরা চিৎকার করে বলবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা আয় আমাদের দুর্ভাগ্য এই প্রাণীগুলো যেমন প্রতিশোধ নিতে নিতে তারা মাটির সাথে মিশে গেল আমিও যদি এমন করে মাটির সাথে মিশে যেতাম জাহান্নামের ভিতরে 1 মাস 2 মাস পড়ার পরে যদি ছাইবশ হয়ে ধ্বংস হয়ে যেতাম আমার কপাল ভালো ছিল কিন্তু আমার সম্পর্কে আল্লাহ যে বলে দিয়েছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র জাহান্নামের মধ্যে বিশাল আগুনে পুড়বা আর তুমি মনে মনে ভাবতেছো আরে দুনিয়ার আগুনের মধ্যে পুড়ে ছাই হয়ে গেলে কিছুক্ষণ পরে পাওয়া যায় না খুঁজে আর জাহান্নামের আগুন আজ দুনিয়ার আগুনের চাইতে 90-99 গুণ বেশি পাওয়ারওয়ালা এত পাওয়ারওয়ালা আগুনের মধ্যে কতক্ষণই বা টেকবো আল্লাহ কয় না রে বান্দা তুমি ওই ভুল ধারণা থেকে ফিরে আসো কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র
একবার পুরে যদি ছাই হয়ে যাইতাম ভাগ্যের বিষয় ছিল। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে শরীরের রক্ত। যুবক আমার দিক টাকা পাগলামি করিস না, এটা আমার আব্বার বানানো গল্প না। হাদিসের উপরে তোমার সন্দেহ থাকতে পারে, আমি হাদিসও বলছি না। একজন হক্কানি আলেমকে পাশে রেখে কথা বলা বড় হিসাবের ব্যাপার। ডাইরেক্ট কোরআনে কারিমের কথা, যে কথা আল্লাহ নিজে বলেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র। মুহূর্তের ভিতরে তোমার শরীরের রক্ত মাংস আগুনে পুড়ে ছাই ভস্ম করে দেবে। আর তুমি মনে করছো বেঁচে গেলাম, তা না, আবার নতুন করে একটা দেহ তোমাকে বানাই দেয়া হবে। আমার দিক তাকান, বুঝে নেন, খেয়াল করেন। যেই বডিটা এখন আছে, এই বডিতে ফোড়া হলে ব্যথা করে, দাউদ হইলে ব্যথা করে, চুলকনি হলে ব্যথা করে, পচে গেলে ব্যথা করে, ক্যান্সার হলে ব্যথা করে। এবার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সব গোস্ত মাংস যদি অপারেশন করে এগুলো খুলে ফেলানো হয়, আবার নতুন করে দেহ যদি তৈরি হয়ে যায়, দুনিয়ায় বেঁচে থাকতে নতুন করে দেহ তৈরি হয়। আগের দেহতে যেমন এই সমস্ত কষ্ট দুঃখ মায়ের পিঠের ব্যথা অনুভব হতো, নতুন দেহ তৈরি হলে এ দেহতে অনুভব হয় কি হয় না? জাহান্নামের ভিতরে মুহূর্তের ভিতরে দেহ পরিবর্তন হবে। কেন? কয় একটা দেহের ভিতরে দীর্ঘক্ষণ পর্যন্ত শাস্তি দিলে, পিটাইলে তার ভিতরে সহনীয় ভাব এসে যায়, বেবোধ হয়ে যায়। আমাদের আঞ্চলিক ভাষায় বেবোধ হয়ে যায়। মারতি মায়ের খাইতে খাইতে ওই জায়গাটা অবাস ভাব হয়ে যায়। এরপরে পিটনের ব্যথা টের পায় না, আল্লাহ কয় জাহান্নামের ভিতরে একই বডিতে লম্বা টাইম শাস্তি দিলে তোমার ভিতরে সহনীয় ভাব এসে যাবে। এই জন্য মুহূর্তের মধ্যে দেহ চেঞ্জ করে দেওয়া হবে, মুহূর্তের মধ্যে দেহ চেঞ্জ করে নতুন বডি বানাই দেওয়া হবে। আগের বডির চাইতে নতুন বডির মধ্যে 100 গুণ বেশি অনুভূতি শক্তি হবে। একটুখান আল্লাহু আকবার। এ যুবক, ভয় পাও, ইয়াকিন করো, বিশ্বাস করো, এই সামনের পর প্রাণীগুলো মাটি হয়ে যাবে, আমার তোমার দেহ পুড়ে ছাই ভস্ম হবে না। এই দুনিয়ার ক্ষণস্থায়ী কিছুক্ষণ জিন্দেগির ভিতরে আরামও কিছুক্ষণ, শান্তিও কিছুক্ষণ, অশান্তিও কিছুক্ষণ। লম্বা টাইম লক্ষ লক্ষ বছর ধরে জেল খাটে এমন কোনো মানুষ নাই, আর লক্ষ লক্ষ বছর বসে রাজপ্রাসাদে রয়েছে এমন কোনো মানুষ নাই। 60, 70, 80, 90, 100-র মধ্যে চলে যাওয়া লাগতেছে, কতক্ষণ ঠিক ঠিক না? তবে যাওয়া লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারাই পিরাডি তাদেরকে মরিতে হবে। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ই তামাশা গাহে আলম রয়ে তুস তো কোজা বাহারে তামাশা মিরবি। ও যুবক, চোখের সামনে যা দেখতেছ সবই তামাশা। আবার তামাশা দেখতে কোন জায়গা যাও? মরণ তোমার অবধারিত। রাস্তায় মরতে পারো, বাগানে মরতে পারো, নদীতে ডুবে মরতে পারো, আগুনে পুড়ে মরতে পারো, দালানেতে পড়ে মরতে পারো, অ্যাক্সিডেন্ট করে মরতে পারো। কে কোন জায়গা মারা যাবা জানো না। আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কে কোন জায়গা কবে কখন মারা যাবা বলতে পারো না। তোমার আব্বা 80 বছর হায়াত পাইছে বিদায় তুমিও পাবা, এমন ওয়ারেন্টি কার্ড আল্লাহ তোমার গলায় ঝুলাই দেয় নাই, কথা কন ঠিক ঠিক না? দাদা 100 বছর পাইছে বিদায় তুমিও শতবর্ষী হবা, এমন কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। দাদা থাইকে যাবে, তুই চলে যাবি, আব্বা থেকে যাবে, তুমি চলে যাবা। হাজারো হাজার প্রমাণ আছে। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কি ঠিক না? এমন অ্যাক্সিডেন্ট আলফাডাঙ্গা অবশ্যই ঘটে নাই যে পুতা জন্ম নেছে তার 30 বছর পরে দাদা জন্ম নেছে, এরকম হয়েছে নাকি? 40 বছর পরে দাদা হয়েছে, উনি পথে কোন জায়গা যেন আটকে গেছিল, অতি একটু দেরি হয়ে গেছে, পুতা আগে চলে আইছে। এই ঘটনা ঘটছে কোথাও। আব্বা 20 বছর পরে হয়েছে, ছেলেটা আগে হয়ে গেছে, এরকম হয় নাকি? বৈধ সন্তান হলে বাপটা আগেই হতে হবে, ছেলেটা পরেই হতে হবে, ঠিক কি ঠিক না? তবে মরার জন্য এমন অ্যাক্সিডেন্ট বহুত আছে, মরার জন্য এমন অ্যাক্সিডেন্ট আছে। দাদা রয়ে গেছে, পুতা চলে গেছে, আব্বা চলে গেছে, আব্বা রয়ে গেছে, ছেলে চলে গেছে। তুমি আর আমি যে কোনো সময় চলে যেতে পারি। অল্প একটু হায়াতের ভিতরে আখেরাতের ওই বিশাল নিয়ামত। এই খেয়াল করেন, আখেরাত যে লম্বা করে বলছি, ওয়া ইন্নাদ দারাল আখিরাত লাহিয়াল হায়াওয়ান। আখেরাতের জিন্দেগি হলো আসল জিন্দেগি, শান্তিও স্থায়ী, অশান্তিও স্থায়ী। আমরা অশান্তির কল্পনা করবই না, আমরা সকলে শান্তির আশাই করি, কথা কন ঠিক কি ঠিক না? বলেন আমরা জান্নাতে যাবই, একটু বলেন না। ওই পাশালারা যাবে না, মনে মনে উড়াকান্দি যাবে। বলেন জান্নাতে যাবই।
কোনো চিন্তা নাই, আমি সার্টিফিকেট দিয়ে দিলাম। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, নবী পাক বলেন যেই ব্যক্তি জবানে অন্তরের থেকে বিশ্বাস কইরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হইয়া গেছে। দুনিয়ায় কলেমা পড়ছেন জান্নাতের মধ্যে, এই দুনিয়ার মতো 10 দুনিয়া সমপরিমাণ জায়গা আপনার নামে দলিল রেকর্ড হইয়া গেছে। জমি আপনার খাবে কি হরিপদ? আপনার জমি কেরা খাবেন? আপনি খাবেন না? তা আপনার নামে 10 দুনিয়া সময় জমিন দখল হয়ে গেছে। ও হরিপদ, নলিয়া ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, এরা কি ও আপনার জমি খাবে নাকি? আপনার জমি আপনিই খাবেন। কতক্ষণ আমি তো বুঝতেছি, আমার সেই দিয়া লাগবে না, এই ব্যবসা আমি করি। দোকান দেখলি টের পাই কিভাবে সাজাতে হবে, মাল দেখলি টের পাই। পিছনে বহু মানুষ আইসা জায়গা পাইতেছেন, আপনারা অনুমতি দিলে ওই কজন চলে যাক। যাবে যদি নিষেধ করলেন কাজেই বসতি জায়গা দেন, সামনে চলে আসেন, সামনের দিকে আগায় বসবেন, একরামের নিয়েতে 10 বছরে তেকাবে সব পাবেন। যদি সোয়াবের দরকার আগে আসেন, আর যদি মনে করেন না সোয়াব আপনারা হুজুরা নিয়ে বেড়ান গে, আমি এক জায়গা গরম করছি, এ জায়গা ছাড়বো না, আগায় বসেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি লোক আসতেছে। এই যে এনে আইত কাঠা খালি রয়েছে, এ জায়গা কেউ বোঝে এনে পেশাব করছে নাকি? আগে যুবকরা উঠে আসো, এদিক যাবে, উঠে আসো একটু জিকিরের সাথে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের জমি দলিল করছি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম, প্রত্যেকের নামে দলিল হয়ে গেছে জান্নাতে। জমিটা রইছে ফাঁকা, জমি ফাঁকা। আপনি জমি কিনছেন, জমি যেই মালিকের কাছ থেকে কিনছিলেন ওনার 20-22টা গাছ রয়েছে, কিনা বেচার সময় কন্টাক্ট হয়ে থাকে, অনেক সময় গাছ কয়টা কিন্তু আমি কেটে নেব, তোমার দেবো ফাঁকা ডাঙ্গা। হ্যাঁ ভালো জায়গা, মুরব্বীরা একটা কাপড় দেন, 2টা বিছনা চাদর এনে দেন, বসবে। আল্লাহ, এখন এই ফাঁকা জায়গায় গাছ লাগাতে হবে, বিল্ডিং করতে হবে, ঘর বানাতে হবে, সব আপনার এই জায়গায় বসে বানায় যাইতে হবে। কতক্ষণ এই জায়গায় বসে বানায় যেতে হবে, দুনিয়ার থেকে বানাবেন। কারণ আল্লাহ রসুল বলেন আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়া হলো আখেরাতের খ্যাত, আখেরাতের খ্যাত জমি, এখান থেকে আপনাকে ফসল বানায় যাইতে হবে। দুনিয়ায় জমি তৈরি হয়ে গেছে, এই জায়গায় বসে গাছ লাগাবেন। কয় গাছ লাগাইতে বিচি ফাটাবো কার কাছে? তোমার বিচি ফাটাতিকের কাছে ফাটানো লাগবে না, তোমার কোনো ট্রাক ভ্যান লাগবে না, এই জায়গায় বসে পড়বা সুবহানাল্লাহ। একটা গাছ লাগানো হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। আর একটা লাগানো হয়ে গেছে, ছোট্ট একটা বিল্ডিং বানাই ফেলি আপাতত, পারবেন ইনশাল্লাহ? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 4 তলা একটা দালান তৈরি হয়ে গেছে। খালি কইতে দেরি, অতি দেরি নাই। দুনিয়া আখেরাত বোঝা কঠিন, কামাই করা সহজ। আখেরাত বোঝা কঠিন, কি কই কলি হয়ে গেল নাকি? এই কইলেই হয়ে গেল। আখেরাত বোঝা কঠিন, কামাই করা সহজ। এই যে বিসমিল্লাহ 1 আয়াত, আর কুলুস সূরা আছে কয় 4 আয়াত নাকি? কুলুস সূরা 3 আয়াত, 3 আর 1 4 তলা বিল্ডিং হয়ে গেছে। আমি কই না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হে সাধারণ পাবলিক, আমার বাপ ও ভাইয়েরা, অন্তর দিয়ে মহব্বতের সাথে শুনবেন। কিয়ামতের ময়দানে দেখবেন আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন, যে কয় আয়াতের হাফেজ, যে কয় আয়াত পড়েছেন জিন্দেগিতে, আল্লাহর কসম তাকে আল্লাহ ওই কয় দালান বানাই দিবে। একটা আয়াত পড়বেন 1 তলায় উঠবেন, আর এক আয়াত পড়বেন আর 1 তলায় উঠবেন। আপনি যদি পাবলিক মানুষ সারা জীবন কষ্ট করিয়ে 1 খতম কোরআন শরীফ পড়তে পারেন, দেখিও যদি পড়েন, হাফেজ হওয়া শর্ত না। ইউকালুলি সাহিবিল কোরআন, কোরআনওয়ালাকে বলা হবে। ইউকালুলি হাফিজিল কোরআন, এ কথা হাদিসে আসে নাই, কোরআনওয়ালাকে বলা হবে। অর্থাৎ যে ব্যক্তি কোরআন হাতে রাখে, কোরআন পড়ে, দেখেও যদি সারা জীবনে 1 খতম কোরআন আপনারা পাবলিকরা পড়েন, আপনারে দেবে 2টা বিল্ডিং। আর হযরত মাওলানা আব্দুল কামরুজ্জামান সাহেব ভাইজান যদি পড়ে, তাহলে ওনারে 1 খতমে বিল্ডিং দেবে 1টা।
হুজুরে দেবে এক বিল্ডিং, আপনারা পাবলিকরা পড়লে পাবেন 2 বিল্ডিং। আল্লাহ এই জায়গায় একটু পার্সিয়াল ঠিক করছে, যা দেখা যাচ্ছে চোখের সামনে। পাবলিকে এক খতম পড়ার সাথে সাথে বিশ্বনবী বলেন আমার কথা না, উলামায়ে কেরাম সাহেব, হাদিসের মধ্যে আসছে নবী পাক বলেন লাহু আজরান, তারা ডবল নাকি। ডবল নাকি মানে এক খতমে যে প্রতিদান বরাদ্দ ছিল পাবলিকে পড়লে তারে ডবল দেওয়া হবে, তার মানে 2 খতমের প্রতিদান। কতক্ষণ? সাহাবায়ে কেরাম ফেরেশতারা আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এই খালেক মোল্লারে 2 খতমের সওয়াব দে, আর একটা বিল্ডিং দাও। ফেরেশতারা কবে আল্লাহ সোহের সামনে এইভাবে 2 রকম কিভাবে করি, এরকম 2 রকম দেবো কেন? উনি এক খতম পড়ছে, উনি এক খতম পড়ছে, ওনারে ডবল দেবো কেন? কয় যে কামরুজ্জামান সাহেব পড়ছে, দেখ ওনার কোনো জায়গা গামি নেই, বিড়বিড় বিড়বিড় করে 1 ঘন্টায় 3 পারা, 1 ঘন্টায় কোনো জায়গা গামি নেই। আর এই বুড়ো দেখ খালেক মোল্লা মসজিদের মধ্যে বইছিল, সে মেহরাবের দ্বারে এই কোরআন শরীফ নিয়ে গোষ্ঠী গোষ্ঠী কাটনি চালাইছে, দরজার দ্বারে চলে আইছে ভাষা গোষ্ঠী গোষ্ঠী। ইনি 1 ঘন্টায় 3 পারা, ও 3 ঘন্টায় ভরছে 1 পারা। ওর সব ভিজে গেছে, জাঙ্গে মেঙ্গে জুতো ভিজে গেছে, মুজো ভিজে গেছে। ওর পড়ার জন্য 1 খতম, আর ঘামার জন্য আর 1 খতম। পড়ার জন্য 1 খতম, ঘামার জন্য আর 1 খতম। হুজুর তাও বলে দিয়েছেন কিভাবে পড়ে, শুনে দেন হুজুরের কাছে। পাবলিকের পড়া কেমন? ইয়াতলু ওয়া ইয়াতাতাউ, পড়ে আর তো আরে একটু মতন একটু এজে, একটু মতন একটু এজে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান মিম খারাজরমা নুরাজান্নির আর রহমানির রহিম মিম জরমাল আমজাল্লি মালিকি ইয়াউমিদ্দিন ইয়া আযর ইয়া, একটু এজে একটু মতন করতে করতে আগাগুলা গামি গেছে, করে 2 খতমের নেকি দিয়ে দে। কি মজা! কামাই করবা দুনিয়ায়, 1 খতম তিলাওয়াত করবা, জান্নাতের ভিতরে 6666 তালা দালান তৈরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন, একটা ফলদার ছায়াদার গাছ লাগানো হয়ে যাবে। বাবরা গাছ আর বেত বাগান না, মনে গাছটা লাগাইছে, বেত বাগান লাগাইতে হলো, তোর মধ্যে তো ঢুয়াই যাবে না কাটার জ্বালায়। ওরকম কোনো জয় ঝামেলা নাই। গাছের গোড়া থাকবে উপর দিক, মাথা থাকবে নিচের দিক, ফলে ফুলে ভরা থাকবে। একটা ফলের গায়ে খোসা থাকবে না যে চুলিয়ে খাতে সময় নষ্ট হবে। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা ফল চুলিয়ে খাইতে সময় নষ্ট হয়। জান্নাতের ভিতরে আনারসের গায়ে খোসা থাকবে না, এমনকি কলা গাছে কলায়ও খোসা থাকবে না। অতলহিম মানদুদ, তর্জমা দেখেন, অতলহিম মানদুদ, কলা গাছের ঝাঁকড়া ঝাঁকড়া কলা হবে। আরে অন্য ফলে খোসা না থাকলে দোষ নাই, কিন্তু কলা যদি সুলা হয় তাহলে এটা সুলা কেলা, একটা গালি গালি ভাব, কিরম যেন একটু গিন্না গিন্না হরে। ফেরে সাহাবায়ে কেরাম হুজুর, অন্য ফলে কলা খোসা না থাকে, না থাকুক, কলায় খোসা না থাকলে মাছি বড়ি টুড়ি নষ্ট হয়ে যাবে না। হুজুর কার জান্নাতের মধ্যে মাছি নাই। কন্যা সুবহানাল্লাহ। ও দোস্ত, বিশাল জান্নাত কামাই করে যেতে হবে কোন জায়গা থেকে? নবী পাক বলেন কামাইয়ের পদ্ধতি শিখাই দেয়, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস তোমার হাতে, 5টার মাধ্যমে তুমি ইনকাম করবা। এই 5টার এগেনস্টে আর 5টা আছে, ওই 5টা আসলে তুমি পারবা না। এই 5টা হাতে থাকতে তুমি ইনকাম করে নাও। 1 নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকাল সবার ভালো লাগে। কতক্ষণ? যৌবন সবার ভালো লাগে। যৌবন জীবনের জন্য শ্রেষ্ঠ টাইম হলো যৌবন। যৌবন যখন দুর্বল হয়ে আসে, যৌবনকে পুনরুদ্ধার করার জন্য কত খায়। কলকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল, দুনিয়ার বাল খায়, তারপরও কাজ হয় না। কতক্ষণ? ঠিক ঠিক না? আরে এই যৌবনকে সবার ভালো লাগে। যৌবন ঠিক রাখার জন্য কত ঔষধ পানি খাও। কয় যৌবন কাছে আছে আপাতত, বার্ধক্য তোমার পছন্দ হয় না। বার্ধক্য ভালো লাগে? বুড়ো অতি কেউ চায় না। একটা দাড়ি যেদিন পাকছে, আয়না ধরে দেয় যে একটা সাদা দৌড়িয়ে খোট্টান দিয়ে উঠে গেছে, ফেরেশতারা টের পাওয়ার আগে। বুড়ো এক দাড়িতে বুড়ো হতেই দেবে না। মাথায় সাইড একটা চুল পাকছে, ছোট মাইয়ের ওই ধারে লাগাই দিছে, মাই চুল কাটে উঠে দে, বুড়ো হবো না। যদি ফাঁকা ফাঁক পাইকে সাদা হইয়েই যায়, তারপরে কালিমা হয়, কালা বানায়। এক বুড়ো প্রায় 70-75 বছর বয়স, সেলুনি বইছে, চুল টুল ডাটে সাটে কাটাইয়া চাইছি বেলা মুখ চাষা একেবারে চুল কাটায় কালিমা হাসছে। আমার পরিচিত, আমি বললাম যে চাষা কি ব্যাপার, এই বয়সে চুলি কালিমা হাসছেন? কয় বাবা একটু শ্বশুর বাড়ি যাবো। এই বুড়ো কালে শ্বশুর বাড়ি যাবে, তা ইয়াং হয়ে যাবে। আমি কাছে যে চুল নাই ইয়াং বানাইলি, তোমার চামড়া ঝুলিয়ে গেছে, তা ভুলো মানে কোন পাম্পার দিয়ে? চামড়া ঝুলিয়ে গেছে, ভুলো মানে কি দিয়া?
শেখ সাদির গল্প মনে আছে না? এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজো পিঠ তব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। বুড়ি হয়ে গেছে, চুলও পাকছে, পিঠও কুজো হয়ে গেছে, চুল কয়টা কালাই কালি মাহায় কালা বানাবা, মাজা সুজার মানে কোন মলম দিয়া? খালি তো চুলের দ্বারা ইয়াং হয় না, সব কিছুতে ইয়াং লাগে, কতক্ষণ ঠিক কিরিং না? আরে বার্ধক্য আসলে কিচ্ছু করা যায় না। বুড়ো বাবাকে কাছে শুনে দেখো, 80-90 বছরে বুড়ো যারা এখন এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। ওযু বানাইয়া মসজিদে যাইয়া সুন্নত 4 রাকাত পড়ছে জোহরের আগে, ফরজের আগে, সুন্নত 4 রাকাত পড়ে 2-3 মিনিট বসে রয়েছে, জামাতের সময় হয়নি, তলপেট চিবে ধরে বার হয়ে যাচ্ছে, কাকা কোন দিক যান, ফরজ পড়বেন না? আরে বাবা পেশাব আইছে, বাইরে যে পেশাব করে আইসে ওযু বানায়, কোনো মতে ফরজ পড়তে পড়তে আবার বেরোয় যায়, কাকা সুন্নত পড়বেন না, কয় ভাই ছুটি গেছে। আবার ওযু বানাইছে, শেষের 2 রাকাত আবার পড়া লাগে, কতক্ষণ? আর যুবক তোমার এখন যৌবন কাল, সকাল 9টায় গোসল করবা, গোসলের অজুতে তুমি আসর মাগরিব ঈশাও পড়ে শুইতে পারো, এমন সুন্দর সুঠম্বটির অধিকারী যুবক অনেক আছে, আছে না নাই? কাজেই তোমার এই যৌবন কালরে কাজে লাগাও। তাহাজ্জুদ পড়লে এখন পড়ো, ইশরাক পড়লে এখন পড়ো, 5 ওয়াক্তের নামাজ এখন পড়ো, আরে উমরা করলে এখন করো, হজ করলে এখন করো। বুড়োকালে বুড়োরা বাঙালিরা বেশিরভাগই একেবারে বাকড়াই মাল হইয়ে শেষে যায় হজে, সময় থাকতে যাবে না। অহুদ পাহাড়, তুর পাহাড়, কি বলে জাবালে নূর, জাবালে সোর, এই সমস্ত পাহাড়ের কাছে যাই, ওই যেখানে ওহি নাজিল হয়েছে, পাহাড়টা বেডঙ্গা মেলা উঁচু, নিচে যায় দেয় যে যুবকরা যায় বেয়েছে উঠে যাচ্ছে, আর উনি তো 80 বছরের বুড়ো, রাস্তায় যে হাঁটে তাই গুল্লি দিয়ে পড়ে যায়, ওই জায়গা যাইয়া খালি আফসোস করে, সময় থাকতে আসিনি, সময় থাকতে আসিনি, শীত হয়ে হাই ছাড়া ছাড়া উপায় নাই। কতক্ষণ? নামাজ পড়লি এখন পড়ো, রোজা রাখলি এখন রাখো, নফল রোজা এখন রাখো, তাহাজ্জুদ পড়লি এখন করো। আরে শেষ রাত্রে উঠে ঠান্ডা পানি দিয়ে গোসল কইরা তুমি তাহাজ্জুদ পড়তে পারো। তোমার বুড়ো দাদা বুড়ো বাবারে গরম পানি দিয়ে ওজন বানাই দিলি, এক হাত পা ভেঙে নিয়ে আসি, এক পাশে এরকম ঝুলতি চালে রয়েছে, কই আর ভরা যাচ্ছে না, 1 রাকাত পড়ে ফিরে রাকাত মনে থাকে না। কাজে ইসাবাবা কাকাবলা হারামিক, জান্নাতের ভিতরে ওই বিশাল জায়গারে যদি কাজে লাগাও, কোরআন শরীফ তেলাওয়াত করলে এখনই করো, চোখ থাকতে কাজে লাগাও। আমি বহুবার বলেছি যুবক, কত লেখাপড়া করলি, IABM BCS পাস করলি, লক্ষ লক্ষ টাকা খরচ করলি, কত পয়সা নষ্ট করলি, কত মেধা তার পিছনে খরচ করলি, অবশেষে তোর চাকরি হয় না। এই লেখাপড়ার কি ভ্যালু আছে? এই লেখাপড়ার কি ভ্যালু আছে? যেই লেখাপড়া করে শেষ করার পরে ফিরে এবার 50 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগে, তাও মামু খালু তাও ইমাই না থাকলে চাকরি হয় না। ওই লেখাপড়ার চাইতে একেবারে বেকার কোনো বিদ্যা হতে পারে না। আল্লাহু আকবার। তারপরে যদিও তা কাজে লাগে, তার দুনিয়ার মেয়াদ মাত্র 30 থেকে 35 বছর। বস্তা ভরে সার্টিফিকেট কামাই করবি, মাত্র 35 বছরে তোর সার্টিফিকেটের মেয়াদ শেষ। এরপরে সরকার তোরে গটি কম্বল গোছায় বাড়ি পাঠায় দেবে। দুনিয়ার সার্টিফিকেটের বয়স যত বাড়ে তার দাম তত কমতে থাকে, একসময় বিলকুল অকেজো হয়ে যায়। আর কোরআনের সার্টিফিকেট অর্জন করবা মাত্র 61 দিন মেহনত কইরা। 61 দিন মেহনত করলে কোরআন শরীফ পড়া শেখা যায়। 29টি হরফ সবচেয়ে কম বেরেঞ্জার, তার জন্য বলছি 29টি অক্ষর আছে আরবিতে, 29 দিন লাগান। জের জবর পেশ 3 ডে 3 দিন লাগান, 29 আর 3 32। যজমার তাসদিদ 2টি আছে সংযোগ পদ্ধতি, তার জন্য আর 2 দিন, তাতে আপনার হবে 34 দিন। 10 প্রকারের মদ আছে, অর্থাৎ টাইনে পড়া। মদ মানে এবার গাঁজা বা ফেন্সিডিল মনে হইলেন না, মদ মানে টাইনে পড়া। এ আছে 10 প্রকার, তা শেখেন 10 দিন। 34 আর 10 44 দিন। 17টা মাখরাজ আছে আর 17 দিন। 17 আর 44 61 দিন। 61 দিন মেহনত করে একটা সার্টিফিকেট অর্জন করবি। এই সার্টিফিকেটের বয়স যত বাড়বে তত তার দাম বাড়বে। আরে মরার পরে আরও বাড়বে। জান্নাতে যাই এই সার্টিফিকেটে তোরে 6666 তালা দালানে না উঠাই দিয়ে ব্যাকে আসবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত মাওলানা কামরুজ্জামান সাহেব আজ থেকে 35 বছর আগে মাওলানা পাস করছে। যুবক মানুষ ছিল, সেন তো কেডা। এখন যত বয়স বাড়তিছে তত তার পরিচিতি বাড়তিছে। কতক্ষণ ঠিক কিডিং না? সদর সাহেব যখন যুবকে বাংলাদেশে আসছিলেন, চিন্ত কিডা? সদর সাহেবের জিন্দেগির শেষ পর্যন্ত এমন চেনা সেন্সে বাংলার মানুষই। আরে মরার
মরার পরে তার ভক্ত আরো বাড়ছে, মরার পরে সদর সাহেবের নামে আরো হাজার হাজার মাদ্রাসা হচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজেই কোরআনের সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত তার দাম বাড়ে। মাত্র 61 দিন মেহনত করে কোরআন শরীফ পড়া শেখো। আল্লাহ পাক তোমাকে তৌফিক দিয়েছে যৌবনকালে। আমি 20 জন মানুষ নিয়ে গেছি তবলিগি কিশোরগঞ্জে পাকুন্দিয়া থানা, আজ থেকে বেশ 10-11-12 বছর আগে 2013 সালে রমজানে গিয়েছিলাম। 12 জন ছিল আমার সাথে স্কুল কলেজের যুবক, আর 5 জন ছিল বুড়ো। আমরা 3 জন ছিলাম আলেম। 5 আর 3 8 আর 12 20 জন। এই আপনাদের বলমারির মজিবার দারোগা আমার মোটরসাইকেল চালাতো, উনি ছিল জামাতের আমির। আমরা 3 জন আলেমে প্রচেষ্টা কইরা এই 12 জন কলেজের স্কুল কলেজের যুবক, তাদের বেরেন নরম আছে, ওদেরকে মাত্র 38 দিনে আলিফবা থেকে কোরআন শরীফ পড়া শিখাইয়া 8 পারা করে সবক পড়াই বাড়ি আনছি। বুড়ো কয়জনের বেরেনে ধরে না, একেবারে সৈতিয়া ডেলার মতো টাইট হয়ে গেছে, কোনো মতে পারি না। তারপরই বুড়ো কয়জন মেহনত কইরা অক্ষর চিনাইয়ের জবর পেশ জজম তাজদিদ চিনাই ফেলাইছিলাম। আর 8টা চিল্লা থাকতে পারলে আল্লাহর রহমতে 5 জন বুড়োরে কোরআন শরীফ পড়া শিখে আনতে পারতাম। ফাঁকে একটা কথা বলে যাই দোস্ত, আমরা 3 জন আলেম সাথে ছিলাম বিদায় পাবলিকদেরকে কোরআন পড়াইছি। আর যদি সবগুলো পাবলিকের আড্ডা হয় তাহলে একটা আলিফও শিখতে পারবে। কথা বলেন পারবে? আর সেই সমস্ত পাবলিকরা তবলিগে যাইয়া উলামায়ে কেরামরে সহ্য করতে পারে না, কাকড়াইল যাইয়া পিটাই মারে। এই জাতীয় 2 নম্বর তাবলিগের যারা আসবে তাদেরকে মসজিদে ঢুকতে দেয়া যাবে? জোরে বলেন যাবে? এতাতি তবলিগ, সাতপন্থী তবলিগ, সন্ত্রাসপন্থী তবলিগ। কথা বলেন ঠিক ঠিক না? উলামায়ে কেরাম যেই দলের সমর্থনে নাই, খোদার কসম এটা হক দল হতে পারে না। ঢুকতে দেবেন না মসজিদে। আলেম উলামাকে মারে। মৌলবী লাগে কোন সাদেই কো বন্ধু, আর মৌলবী লাগে কোন সাগে। কত বড় দৃষ্টতা! তুই ফতোয়ার কি জানিস? আলহামদুলিল্লাহ পড়তে পারিস আমার সামনে? যদি 10টা সূরা শুদ্ধ করে পড়তে পারিস আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব। আয় পড়। বেটারা 10 বছর মাদ্রাসায় পড়ে তারপর আলেমকে সামনে ইমামতি করতে সাহস পায় না। আর যাইয়ে ইয়া আনাবুদ ওয়া ইয়া আনাস্তাইন মস্কো করে। ইয়া কানাবুদ আমি নিজে শুনছি, ইয়া আনাবুদ ওয়া ইয়া আনাস্তাইন মানে কোরআন শরীফ পড়তে এসে আল্লাহ কা গেটি ধরে বারোই দে মসজিদ দিতে। কোরআন শরীফ নতুন একখান লিখতে এসে সাড়ে শয়তান কোথাকার। আস্তাগফিরুল্লাহ। ও দুষ্ট যুবক, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালে কাজে লাগাও। বার্ধক্য আসার আগে বেঁচে থাকলে একদিন বুড়ো হতে হবে কি হবে না? 70-80 বছর হায়াত পাইলে একদিন বুড়ো হবা। বুড়ো হওয়ার অপেক্ষা করো না। বুড়ো হইলে মসজিদে একেবারে আইঠো দিয়ে বসে থাকবো, সারা রমজান ইতিকাফ করবো, এই লোভ আল্লাহরে দিও না। তুমি বুড়ো হবা কি হবে না তা বলা যায় না। কাজেই এখনই কাজে লাগাও। জান্নাতের ভিতরে যা করার দরকার এখন দুনিয়ায় বসে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক। তুমি যদি ইচ্ছা করো বাইসাইকেল চালাই বা টুঙ্গির ইস্তেমায় যাইতে পারো। আছে না এরকম হিম্মতালা যুবক? আছে না? তোমরা আসো না যুবক এরকম? ইচ্ছা করলে তুমি বাইসাইকেল চালায় চরমুনায় যাইতে পারো। আবার ইচ্ছা করলে বাইসাইকেল চালায় উড়াকান্দি ঠাউর বাড়িও যেতে পারো। ইচ্ছা করলে রাতভর দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারো। আবার ইচ্ছা করলে রাতভর দাঁড়ায় রাত 2টে 3টে 4টে পর্যন্ত মেসি আর নেইমার খেলাও দেখতে পারো। যেহেতু পারো কাজেই ইয়াও পারো, যেহেতু ওটা পারো কাজেই এটাও পারো। ওইটা বাম পাশেরটা না পাইরা ডাইন পাশেরটারে পারো। এইটা যৌবনকালের হক আদায় হবে। নবী পাক বলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, তোমার মতো যুবককে আর সে আজিমের নিচে বসাইয়া আমি নবী নিজ হাতে মুখে উঠে হাউজে কাউসার পান করাইয়া আমি তোমারে আরশে আজিমের নিচে বসাই দিয়া আল্লাহ পাকের হাতের খানা তোমার মুখে উঠাইয়া 500 বছর খাওয়ার ব্যবস্থা করে দেব। যুবক তোমার যৌবন রে কাজে লাগাও। আমি 100 যুবক চাইতেছি এর ভিতরে যারা নামাজ পড়ো না, যারা পড়েন তারা হাত জাগাবেন না, যারা নিয়মিত পড়ো না লজ্জার কিছু না, তুমি প্রতিজ্ঞা করবা। তোমার জন্য প্রাণ খুলে আমি মুহাদ্দিস সাহেব হুজুরে নিয়ে দোয়া করব, আমি চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করব। এই 100 যুবক আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা, যত কাজ আর যত ঝামেলা আসুক না কেন সব কিছুর ফাঁকে আমি নামাজ পড়বই পড়বো। এক ওয়াক্ত নামাজ আর ইচ্ছাকৃতভাবে কাজা করব না। এমন 100 যুবককে হাত জাগাইতে পারবা। যারা নামাজ পড়েন না তাদের চাইতেছি, যারা নামাজ রেগুলার পড়ে না এরকম যুবক, লজ্জা শরমের কিছু নাই, তোমার হাত দেখাও। এই হাতগুলো আল্লাহ পাক অনেক বেশি পছন্দ করবে। পাক্কা সিদ্ধান্ত বলো নামাজ পড়বই, যত ঝামেলা আসুক সব ঝামেলার মাঝে আমি নামাজটা সিদ্ধান্ত নিয়ে যাবে না ইনশাআল্লাহ? সিদ্ধান্ত নিয়ে যাবে।
মাশাআল্লাহ হাত নামা দেখবা, নামাজ পড়ে ঘর থেকে বের হওয়া, বুকের মধ্যে আলাদা রকম সাহস আসবে, যে কাজে হাত দিবা বরকত পাইবা, তুমি সব জায়গায় সফল হবা। চাকরিতে দাঁড়াইছে 500-500-র ভিতরে 499 জন ফেল, তুমি একজন মাত্র নেবে, তুমি পাস করে যাবা ইনশাআল্লাহ। যদি চাকরি নাও হয়, আল্লাহ তোমার এমন ব্যবস্থা করবে যে তোমার আন্ডারে আরো 500 লোকরে চাকরি দেবে, তোমারে আল্লাহ কোম্পানির মালিক বানাই দেবে। পারে কি পারে না? আমি বলি না, বিশ্বনবী বলেন মানে হাফাজা আলা সালাওয়াতি আকরামাহুল্লাহ বিখামসি খিসাল, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়লে 5টা পুরস্কার আল্লাহ দেয়। 1 নম্বর পুরস্কার হলো ইউরফান হুজিকুল আইশ, ওই লোকটার দুনিয়ায় কোনোদিন অভাব হবে না। সময় কম বিদায় বেশি চাবাইতে পারছি না, আমার দিক ঘন হয়ে যাচ্ছে কথা, কারণ আমার টাইমের একটা সীমা আছে, তার ভিতরে শেষ করে দেব। 2 নম্বর হলো সে হাতাকা কাবলা সুকুমিক। আমি আপনাদের সকলের কাছে জানতে চাই, শারীরিকভাবে কেমন আছেন? আপনারা একটু অসুস্থ নাকি? আসতে বলেন যে সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ। কয় না হুজুর, আমার ডায়াবেটিস। আপনার চাইতে বেশি ডায়াবেটিস হলো হাসপাতালে, তার চাইতে আপনি কম আছেন। কতক্ষণ তার সামনে আপনি সুস্থ, আপনি স্ট্রোকের রোগী, আপনি তো এখানে বসে আছেন। আর এক স্ট্রোকওয়ালা হাসপাতালে জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষা করতেছে, আমি স্ট্রোক হলে তার চেয়ে ভালো আছি। কতক্ষণ এই জন্য শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। নবী পাক বলেন সিহহাতাকা কাবলা সুকুমিক, আখিরাতের ওই বিশাল মাঠে যদি ঘরবাড়ি বানাইতে হয়, তোমার সুস্থতারে কাজে লাগাও রোগ আসার আগে। অসুস্থ হয়ে গেলে নামাজ পড়তে পারবা না, অসুস্থ হয়ে গেলে রোজা রাখতে পারবা না, অসুস্থ হয়ে গেলে হজ করতে পারবা না, অসুস্থ হয়ে গেলে মসজিদে যাইতে পারবা না, অসুস্থ হয়ে গেলে তবলিগে যাইতে পারবা না। কথা কন না কেন? আরে রোগ আসার আগে সুস্থতার কাজে লাগাও, তাহলে তুমি সব কিছু সুন্দরভাবে করতে পারবা। সিহহাতাকা কাবলা সুকুমিক। 3 নম্বর হলো গিনাকা কাবলা ফেরাকা কাবলা শুগুলিক, তোমার ঝামেলা মুক্ত সময়ের ঝামেলা আসার আগে কাজে লাগাও। আমরা এখন যে হালাতে আছি, এইটাই আমার ঝামেলা মুক্ত সময়, এইটাই ঝামেলা মুক্ত সময়। এর চেয়ে ফ্রি হইয়া ভালো কিছু করব, ওই আশাই করার দরকার নাই। কাকা একটু তবলিগি চলেন, লেহাইছে নাম, তা চলে নেন। কয় না, এই জানে বাইন বুন্নি লাগছে, পিএস লাগাতে হবে, পিএস কয়টা লাগাই তুই চলে যাবো, পিএস লাগানো শেষ হতে হতে চলেন যাই। কাকা কয় না, দেখি তো এই পিএসের নির্টা দিয়ে তারপরে দেখি তো, পিএসের নির দিতে দিতে আর এক পাশে তা বড় হয়ে গেছে। তাছাড়া চলেন কাকা নৃত্য দিয়া। কয় না, দেখি তো পিঁয়াজ কয়টা উঠোই নাই, দেখি তো পিঁয়াজ উঠতে উঠতে আগসটা বৃষ্টি নেমে গেছে। কাকা এখন চলেন যে, কয় না বাইন বুননি শুরু হয়ে গেছে, পাট কয়টা বুনই নেই, তারপরে দেখি তো। এই করতে করতে ভাট বাসা পর্যন্ত চলে গেছে, খালি দেখি তো, কোনোদিন করি তো না। আপনার ঝামেলা কোনোদিন মুক্ত হতে পারবেন? যাব তো যাবই, তোর পিঁয়াজ চাঙ্গের বার থুলাম পা পিয়েস, তাই গেল পয়সা গলিয়ে গুগবর হইয়ে, আর আমি পিয়েস। আরে আগে আমার জান্নাত, আগে আমার আখেরাত। সিদ্ধান্ত নেন। আবার এর মানে না যে পিঁয়াজ লাগানো লেগে গেছে থুই টুই হেঁটে চলে যাবেন। আল্লাহ পাক ফাঁকে ফাঁকে টাইম বের করে দিয়েছে, এই টাইমটারে কাজে লাগান। আপনি খোঁজেন, আপনার অবশ্যই টাইম আছে, ফ্রি টাইম রে কাজে লাগান। ঝামেলা আসার আগে পূর্ণ ফ্রেশ ঝামেলা মুক্ত দুনিয়ায় কেউ হতে পারে নাই, আর পারবে না। হ্যাঁ পারবেন একটা সময়, যে সময় আপনার কাজের ক্ষমতা থাকবে না। ছেলেরা কামাই রোজগার করে, বেশ মোটা টাকার মালিক হয়ে গেছে ছেলেরা, বাপ এখন কর্মক্ষম, কোনো কাজ করা লাগেও না, করতেও পারে না। এ বয়সে বাপের বয়স 80-85, এ সময় পেশাব করতে গেলে পায়খানা হয়ে যায়, বাই ছাড়তে গেলে লুঙ্গি নষ্ট হয়ে যায়। সে সময় আপনার তবলিগি যাওয়াও নিষেধ, কারণ আপনি যে মসজিদ নষ্ট করবেন। সময় থাকতে কাজে লাগান। সিহহাতাকা কাবলা সুকুমিক, জান্নাতের ভিতরে বাগ বাগান লাগাও। সিহহাতাকা কাবলা সুকুমিক, সুস্থতারে কাজে লাগাও রোগ আসার আগে। 3 নম্বর 4 নম্বর গিনাকা কাবলা ফকরিক, আর্থিকভাবে আপনারা কেমন আছেন একটু জানতে চাই, বলেন না আলহামদুলিল্লাহ। যতক্ষণ পর্যন্ত যে হালাতে আছেন ওই হালাতের পর শুকর আদায় না করবেন, অতক্ষণ পর্যন্ত আপনি ধনী হইতে পারবেন না। নবী পাক বলেন, বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কিছুতে ভরতে পারে না। হুজুর বাস্তব উদাহরণ দিয়েছে, হাদিসের মধ্যে এই তর্জমাটাই আসছে। আমার দিক তাকান, যদি কোনো ব্যক্তিকে আল্লাহ সারা দুনিয়ার মালিক বানায় দেয়, একজনরে বানায় দিয়েছে গোটা দুনিয়ার মালিক, আর সবাইরে বানায় দিয়েছে তার কর্মচারী, ওনার মালিকানার মধ্যে কাজ করে, বেতন দেয়, তাই খায়, গোটা দুনিয়ার মালিক একজন। এই লোকটার কেমন লাগার কথা কন্ত দেখি, সারা দুনিয়ার আধিপত্য তার। এই লোকটার যদি জিজ্ঞেস করেন, মে ভাই তুমি আগে তো তুমি জমি দুনিয়া তো সবাই ছিল, ভাগযোগ করে খাতাম, 2 কাঠা 5 কাঠা।